এভরিওয়ান, তো এসে গেছি রিসর্টে, একটু কাজ আছে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হুট করে প্ল্যান হয়ে গেল, একদম সাডেন কিন্তু। আর আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আমরা যাচ্ছি জুবিন ক্ষেত্র। হ্যাঁ, আমাদের জুবিনদা যেখানে আছে। অ্যাকচুয়ালি কি হলো, আমার ফ্রেন্ড যে সুপ্রিয়া, ওর দাদা ভাই এবং বৌদি ভাই এসেছে। সো আমরা সবাই মিলে একসাথে বের হয়েছি। ফার্স্ট আমরা যাব রিসর্টে, কারণ হাজব্যান্ডের একটু কাজ আছে রিসর্টে। তো আমার যে হাজব্যান্ডের বস আছে, উনি রিসর্ট ওপেন করেছে, তো সেখানে কাজ চলছে। তো কিছু কাজ আছে, তার জন্যই যাচ্ছি। জাস্ট 5 to 10 মিনিটস লাগবে সেখান থেকে বের হয়ে যাব তারপর জুবিন ক্ষেত্রের জন্য। আর হ্যাঁ, যেহেতু আমি যাচ্ছি রিসর্ট, তো সেখানেও কী কাজ চলছে, কোথায় রিসর্ট, সব কিছু তোমাদের দেখাবো হোপফুলি। বরকে এখানে আমি কি বলছিলাম আমি সত্যি জানি না, ভুলে গেছি, যেহেতু এখন ভয়েস ওভার দিচ্ছি। আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে এই আমসং টি স্টেটের ভিউটা দুর্দান্ত। তো আগেও দেখিয়েছি তোমাদের, আর এখনও দেখাচ্ছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে আমার ফ্রেন্ড সুপ্রিয়া, আর জানো তো, ও আর আমি দুজনই কিন্তু আপার আসামের। আমাদের বিয়ে হয়েছে এখানে গুয়াহাটিতে। তো ওই যে দাদা ভাই আর বৌদি ভাই, সেভাবে তো আর ব্লগে ভালো করে আনা হয়নি। আর তখন ফার্স্ট ইন্ট্রোটাতে কি হয়েছে, কাটিং হয়ে গেছে। অনেক দিন পরে ভিডিও করছি, তো তার জন্য হয়তো ক্যামেরা অ্যাঙ্গেলটাই ভালো করে ধরতে পারিনি। তো যাই হোক, তোমরা ভিউটা এনজয় করো। অনেক দিন ধরে এই সাইডটাতে আসা হচ্ছে না, তো দেখাই হয়নি। এখানে নতুন রিসর্টটাও বনে গেছে প্রায় মানে আই থিঙ্ক এটা ওপেনিংও হয়ে গেছে। সেটা কনফার্ম আমি বলতে পারছি না, কিন্তু খুবই সুন্দর বানিয়েছে রিসর্টটা বাইরের থেকে যতটুকু দেখলাম। আর যদি কেউ চাও যে এই রিসর্টের ভিডিও, তো আমাকে কমেন্ট করো। যদি আমি যাই, তো তোমাদেরকে সেখানেরও ভিডিও শেয়ার করব। কিন্তু বাইরের থেকে একদম দুর্দান্ত লাগছে দেখতে। ইন্টেরিয়রটা খুব ভালো হবে ভিতরেরও। আর দেখো, খুব সুন্দরভাবে জায়গাটাকে নিয়ে পুরো বানিয়েছে। দিদার ঘরে যাইতেছে মতো লাগতেছে, দিদার ঘরে যাওয়া মতো।
বন্ধুরা দেখো এই রিসোর্টটা এখনও কাজ চলছে, কিন্তু ভাইবটা পুরো অলরেডি বিউটিফুল, তাই না? আর এখানে উইকেন্ডটা একদম নেক্সট লেভেলের হবে, তাই না? আর হ্যাঁ, অনেস্টলি বলছি, আমি চাই এই রিসোর্টটা কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে ফুল রিসর্টের একটা ট্যুর দেবো। হোপফুলি আমি দিতে পারবো, বিকজ দিস প্লেস ইজ পারফেক্ট ফর উইকেন্ড। চলো তোমাদেরকে বরের কাছে নিয়ে যাই, দেখো বর কি বলে রিসর্টের ব্যাপারে। আমাদের এটা রিসর্ট। হ্যাঁ, আমি এখান থেকে যেতে চাই। আর এই যে এটা এন্ট্রান্স হলো, এন্ট্রান্স এটা পার্কিং এরিয়া। দেখো গাড়ি ম্যানেজ করলো, গাড়ি ম্যানেজ কাজ চলছে এখনো, অলমোস্ট কয়দিন পরে কবে ওপেনিং আছে? হয়তো আর 4-5 দিন পরে আমাদের ওপেনিং হয়ে যাবে। এটা অলমোস্ট ডান। এটা এটা অফিস বন্ধ। আচ্ছা, চলো ওদেরকে দেখাও। আরেকজন কই ফোনে? এগুলো হচ্ছে কেবিন। আর দেখে এসেই আরম্ভ হয়ে গেছে খেলা। এটা এখন স্লাইড করবে না। শোনো, লেট্রা আছে কিন্তু, হ্যাঁ, কালার করছে মনে হয়। নষ্ট হয়ে যাবে বাবা। কুছ খিলাও। সবাইকে তো রিসর্ট দেখানো হলো, সবাইকে রিকোয়েস্ট করছি যখনই ফ্রি টাইম পাও আসো, এনজয় করো রিসর্টটাকে, নিজের ভেবে আরামসে পার্টি উটি করো, সবাই আসবে কিন্তু। রিসোর্টের কাজ ডান, নাও উই আর লিভিং ফর জুবিন ক্ষেত্র। এখান থেকেই মনটা কেমন হেভি হেভি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলিনি রিসোর্টের নামটা কি। রিসোর্টের নাম দেওয়া হয়েছে মিরাকি রিসর্ট, আর এটা আছে সোনাপুরে, ঠিক জুবিন ক্ষেত্র থেকে 1-1.5 কিলোমিটারের অন্তরেই আছে। আশা করছি তোমরা যাবে সেখানে আর এনজয় করবে তোমাদের উইকেন্ড। আর কিছুক্ষণেই আমরা জুবিন ক্ষেত্র পৌঁছে যাব, আর মনটা খুব হেভি হেভি লাগছে, কারণ জুবিনদা মানে শুধু সিঙ্গার না, উনি আমাদের ইমোশন। আর সেই ইমোশনটা আমাদের, আই হোপ তোমরা সবাই জানো যে জুবিনদা আমাদের জন্য কী। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি জুবিন ক্ষেত্র। আর এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমি ফার্স্ট টাইমে আসছি, আর অনেক দিন থেকে চেষ্টা করছিলাম আসার, জানি না কীভাবে আসবো কি না, এভাবে মানে প্রত্যেক দিন ভাবছিলাম যে কবে গিয়ে জুবিনদার সাথে দেখা করব। তো এসে পৌঁছে গেছি, আর এই জায়গাটুকু একটা আলাদাই শান্তি আছে, এখানেই আছে আসলে। মনে হয় তেমনই আমাদের জুবিনদার সাথে দেখা আমার আজ পর্যন্ত হয়নি। আসামেই ছিলাম, কিন্তু কি বলবো, হয়তো লাক ছিল না দেখা হওয়ার ওনার সাথে, আর ওনাকে লাইভ পারফরমেন্স করতে দেখবো সেটা আমাদের ভাগ্যে হয়তো ছিল না, আমার ভাগ্যে হয়তো ছিল না। খুবই খারাপ লাগছে। আর ওনাকে এভাবে দেখে আমি সত্যিই বলছি, আমি খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। আর এখন যে ভয়েস ওভার করছি, আমি লিটারেলি বলছি আমার চোখের থেকে জল পড়ছে। আর ওইটা আমিও মানে কি বলবো, আমি মানে আমার ইমোশনগুলো হয়তো আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পারবো না। এখানে এসে আমি সত্যি খুব ইমোশনাল হয়ে পড়ছি। জুবিনদাকে আমরা অসম্ভব ভালোবাসি। উনি শুধু আর্টিস্ট না, উনি আমাদের হার্ট, উনি আমাদের আসামের প্রাইড। অনেকের কাছে উনি হিরো, আর অনেকের কাছে হি ইজ লাইক এ ব্লেসিং। আমাদের আসামের ভগবান বললেও ভুল হবে না, কারণ উনি আমাদের কালচার, আমাদের ফিলিং। যারা জুবিনদাকে ভালোবাসো প্লিজ কমেন্টে লিখে যেও লাভ ইউ জুবিনদা। আর যারা আসামের বাইরের থেকে ওনার গান শোনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ তোমাদেরকে। জুবিনদা কখনো একা থাকতে ভালোবাসতেন না, তাই আসামবাসী, আমি তো আজকেই আসছি, পুরো আসামবাসী জুবিনদাকে একা থাকতে দেয় না। সব সময় এই জায়গা ভিড়, সব সময়
সানডে মানডে বলে কিছু নেই, সব সময় এই জায়গাটা ভিড়। মন যায় মরু, মন যায়, মন যায় মরু, মন যায় চকু চকু থৈ চাবলে, লাহে লাহে ওচৰ পাবলে, কাষে কাষে খোজ দিবলে। মন যায় মোৰো, মন যায় চকুত চকুত থব মন যায়। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। আর এমন একটা জায়গায় এসে মনে হলো আমি নিজের মানুষকেই দেখতে এসেছিলাম, এমনটাই ফিল হলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন আছো, প্লিজ 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 আমার পাশে থেকো। সি ইউ ইন দি নেক্সট ব্লগ। টিল দেন, টাটা।